সো গাইজ, বেশ কিছুদিন আগে আমার এই জমিটা আমি প্রস্তুত করে রেখেছিলাম কলা বোনার জন্য। তো বৃষ্টি বর্ষা যার কারণে এটার মধ্যে কলা লাগাইতে পারি নাই, কলা গাছ। তো এখন আল্লাহর রহমতে শীতকাল এসে পড়ছে, বৃষ্টির কোনো সম্ভাবনা নাই, বর্ষাকাল চলে গেছে। তো এখন আল্লাহর রহমত আপনাদের দোয়ায় কলার চারা লাগিয়ে দিলাম আলহামদুলিল্লাহ। আর এই জায়গায় আমি জিনাইন কলার চারা লাগাইছি। তো এই 2 কিল বাকি রাখছি, এই 2 কিলে কী হয় এখনও বলা যায় না, হয়তো সবজি কলাই লাগাবো ইনশাল্লাহ। তো এই যে কলার চারা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ 2জন লোক কাজ করতেছে, এদের মাধ্যমে কলার চারা লাগানো হয়েছে। তো সকলে দোয়া করবেন যাতে আমি এখানেও ভালো একটা প্রফিট পাই। আর সবচেয়ে বড় বিষয় হলো আমার যে পুরাতন যে কলার বাগান, যেটা সর্বপ্রথম আমি আগে করেছিলাম, তো এইটার অনেক ছুরি বের হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি ভাবতে পারি না যে এত তাড়াতাড়ি ছুরি বের হইব। আমি আপনাদেরকে দেখাই, দাঁড়ান সঙ্গেই থাকেন একটু। তো এই যে দেখেন, এটা হচ্ছে আমার বর্তমান কলার চারা। তো এটা আমি ছোটো থাকতে ছোটো ছোটো করে লাগাইছিলাম, তো আল্লাহর রহমতে এখন অনেক বড় হয়ে গেছে। কিন্তু দুর্ভাগ্য হলো আমার 2-4টা কলা গাছ এই যে দেখেন এইভাবে নষ্ট হয়ে গেছে। তো নষ্ট হয়ে যাওয়ার কারণে এটা কেটে আমি ফালিয়ে দিছি। তো এই দেখেন গাছটা এই জায়গায় পড়ে আছে। আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটা হলো, একটু সামনে যেতে হবে। কই একটা ছুরি বের হয়ে ঝুলে গেছে অলরেডি। মাশাআল্লাহ, আল্লাহ চাহে তো ভালো একটা কিছু আশা করা যায়। এই দেখেন, একটা এবং আরো একটা আছে সামনে। এখন চোখে বাঁচতেছে না। এই যে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ পেয়ে গেছি। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 24টা কলা আছে আলহামদুলিল্লাহ।